মজলিস শেষ হতো হাসিতে, আর ধনীরা নিজেদের নিয়ে সন্তুষ্ট হয়ে চলে যেত। আর সালেহ, সে পথে হাঁটত, কাউকে জবাব দিত না, কারণ তার জিহ্বা ব্যস্ত ছিল অন্য কাজে, দোয়ায়। বছর গড়িয়ে গেল। সেই 7টা শিশু যারা দরজার দিকে দৌড়াতো তারা বড় হলো, বের হলো দুনিয়ায়। উম্মে হালওয়ানও চলে গেলেন আল্লাহর রহমতের কাছে। আর সালেহ, সময়ের চাকা ঘুরে গেছে অনেকখানি, কিন্তু তার জীবনের রুটিন বদলায়নি। সে তখনও সেই কৃপণ জহিমের গুদামেই কাজ করছে। বছরের পর বছর ভারী বস্তা টানতে টানতে তার পিঠ এখন স্থায়ীভাবে ভারী হয়ে এসেছে। সোজা হয়ে দাঁড়ানোটাও যেন এক যুদ্ধের মতো। তার পা দুটো আর আগের মতো ছিপ্র নেই, কয়েক কদম হাঁটলেই এখন হাঁপিয়ে ওঠে। কিন্তু তার হৃদয়, সেই বিশাল সমুদ্রের মতো হৃদয়টা এক চুলও বদলায়নি। সেই একই মমতা, একই সততা আর একই নিঃস্বার্থ ভালোবাসা আজও তার বুকের ভেতর স্পন্দিত হয়। সে জানত সে যা করেছে তা কোনো প্রতিদানের আশায় নয়, বরং এক পরম তৃপ্তির জন্য। তারপর এলো সেই বহু প্রতীক্ষিত দিন। দিনটি ছিল অন্য সব দিনের মতোই সাধারণ, কিন্তু বাতাসের ঘ্রাণে যেন আজ কোনো এক অলৌকিক বার্তার আভাস ছিল। সালেহ তার ছোট জীর্ণ ভাড়াবাড়ির সামনে একটা পুরনো কাঠের পিঁড়িতে বসেছিল। দীর্ঘ এক ক্লান্তিকর কাজের দিন শেষ করে সে তখন শান্তভাবে রাতের খাবার হিসেবে এক টুকরো শুকনো রুটি চিবোচ্ছিল। তার চোখ ছিল আকাশের দিকে, যে আকাশটা তখন সন্ধ্যার রক্তিম রঙে রাঙা হয়ে উঠছিল। পশ্চিম দিগন্তে সূর্য বিদায় নেওয়ার আগে যেন এক মুঠো আবির ছড়িয়ে দিয়েছে মেঘের গায়ে। সেই শান্ত গধূলির আলোয় সালেহের বলিরেখা পড়া মুখটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরেছিল। সে ভাবছিল সেই দিনগুলোর কথা, যখন এই উঠানেই হয়তো কোনো এক শিশুর হাসির শব্দ প্রতিধ্বনিত হতো। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে অনেকগুলো পায়ের শব্দ শুনতে পেল সে। অনেকগুলো মানুষ যেন দ্রুত পায়ে তার বাড়ির দিকেই এগিয়ে আসছে। শব্দগুলো ক্রমশ কাছে আসছে, স্পষ্ট হচ্ছে। সালেহ কিছুটা অবাক হলো। এই নির্জনগুলিতে এত মানুষ একসাথে আসার তো কথা নয়। সালেহ কিছুটা অবাক হলো। এই নির্জন গলিতে এত মানুষ একসাথে আসার তো কথা নয়। সে ধীরে ধীরে তার ঝাপসা হয়ে আসা চোখ দুটো তুলে তাকালো, আর দেখল একদল মানুষকে। চেনা মুখ, খুব চেনা, কিন্তু তার মস্তিষ্ক যেন মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিল। সে নিজেকে প্রশ্ন করল, কিভাবে সম্ভব? কবে এরা এত বড় হলো? তার চোখের সামনে যেন সময়ের পর্দাটা এক নিমেষে সরে গেল। তারাই ছিল তার প্রিয় সেই 7টি এতিম শিশু, উতবা, হানজাল আর বাকি 5 ভাই বোন। কিন্তু তারা এখন আর সেই জীর্ণ পোশাক পরা ক্ষুধার্ত এতিম শিশুটি নেই যাদের সে একদিন আগলে রেখেছিল। যেমন অবস্থায় সে তাদের শেষবার দেখেছিল, তারা এখন তার চেয়ে সম্পূর্ণ আলাদা। তাদের অবয়বে এখন আভিজাত্য আর আত্মবিশ্বাসের ছাপ। সবার আগে দাঁড়িয়েছিল উতবা। তার পরনে এখন কোনো সাধারণ কাপড় নয়, বরং একজন সফল ও বড় ব্যবসায়ীর দামি পোশাক। তার চলন বলনে এক ধরনের গাম্ভীর্য। তার ঠিক পেছনেই দুজন শক্তিশালী লোক একটা কারুকার্য খচিত সাজানো কাঠের বড় বাক্স বয়ে নিয়ে আসছে। বাক্সটি দেখে বোঝা যাচ্ছিল তাতে হয়তো কোনো মূল্যবান সম্পদ বা স্মৃতিচিহ্ন রয়েছে। তার পাশেই ছিল হানজাল। সে একটা হৃষ্টপুষ্ট গাধা নিয়ে আসছে, যার পিঠে বড় বড় বস্তা আর নানা ধরনের কাজের সরঞ্জাম বোঝায়। হানজালের সেই পরিশ্রমী হাত দুটো এখন আরও শক্তিশালী হয়েছে। বাকি 5 ভাই বোন তাদের পেছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে। প্রত্যেকের হাতেই কিছু না কিছু আছে। কেউ হয়তো দামি কাপড়ের থান নিয়ে এসছে, কেউ বা সুস্বাদু খাবারের ঝুড়ি। তাদের সবার চোখে তখন আনন্দ আর কৃতজ্ঞতার অশ্রু টলমলো করছিল। সালেহ টলমলো পায়ে দাঁড়ালো। তার শরীর কাঁপছিল, বুকটা ধড়ফড় করছিল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এ কি কোনো স্বপ্ন, নাকি তার দীর্ঘদিনের ত্যাগের কোনো স্বর্গীয় পুরস্কার? উতবা দূর থেকে চিৎকার করে ডাকল। সেই ডাকের কণ্ঠে মিশেছিল দীর্ঘ বছরের জমানো সব আবেগ, সব আকুতি আর সব ভালোবাসা। সে ডাকল, চাচা সালেহ। সালেহ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সেই একই কণ্ঠস্বর, সেই ছোট্ট ছেলেটার কণ্ঠ যে একদিন গুদামের মালের দাম নিয়ে হাজারো প্রশ্ন করত, যে তার আঙুল ধরে বাজার চিনতে শিখত। কিন্তু এখন তার শিশুর অবুঝ কণ্ঠ নয়, এখন তা এক পূর্ণবয়স্ক পুরুষের কণ্ঠ, যে দুনিয়াকে চিনেছে, দুনিয়ার কঠিন চড়াই উতরাই পার করেছে, আর দুনিয়াও তাকে চিনেছে তার মেধা আর পরিশ্রমের জন্য।
তারা সবাই কাছে এগিয়ে এলো। সালেহের সেই ছোট্ট উঠানটা মুহূর্তেই কানায় কানায় ভরে উঠল। তারা সবাই পরম শ্রদ্ধায় আর ভালোবাসায় তাদের প্রিয় চাচার চারপাশে গোল হয়ে বসল। সালে তাদের দিকে তাকিয়ে রইল। তার মুখে তখন এক স্বর্গীয় হাসি। সে বুঝতে পারল তার জীবন আজ সার্থক। তার লাগানো সেই ছোট চারা গাছগুলো আজ বিশাল মহিরুহ হয়ে তাকে ছায়া দিতে ফিরে এসেছে। উদ্বা বলতে শুরু করল। বলল কিভাবে সে বড় শহরে গিয়েছিল, কাপড়ের ছোট ব্যবসা শুরু করেছিল, যুবক বয়সে যা জমিয়েছিল সেই টাকায় লাভ হলো, তারপর আরও লাভ, একটা দোকান হলো, তারপর গুদাম, তারপর দূর দেশের ব্যবসায়ীদের সাথে চুক্তি। এখন বড় বাণিজ্যিক মজলিসে তার নাম আলোচিত হয়। হানজাল বলল কিভাবে একটা পরিত্যক্ত জমি পেয়েছিল যার মালিক চাষ করত না। 2 বছর ভাগে কাজ করে সেই জমিতে এমন ফসল ফলিয়েছে যা আগে কখনো ফলেনি। দূরের গ্রাম থেকে মানুষ আসতো দেখতে কিভাবে সে কাজ করে। তারপর আরেকটা জমি কিনল, আরেকটা। এখন এলাকার সবচেয়ে বড় কৃষক। সবচেয়ে ছোটটা শিক্ষক হয়েছে, গ্রামের বাচ্চাদের পড়া আর হিসাব শেখায়। আর একজন দক্ষ ছুঁতার, তার কাজের চাহিদা দূর গ্রাম থেকেও আসে। আর জুয়াইব, যে সালেহের আঙুল ধরত, ছাড়তে চাইতো না, সে এখন ভাই উদ্বার সাথে ব্যবসা করে, নিজের পথ তৈরি করছে। তারপর উদ্বা একটু থামল। কণ্ঠটা পুরোপুরি স্থির ছিল না। বলল, আমরা ঋণ শোধ করতে এসেছি চাচা। জানি এই ঋণ শোধ হয় না, কিন্তু চেষ্টা তো করতে পারি। কাঠের বাক্স খুলল, ভরা মুদ্রায়। উদ্বা বলল, এটা দিয়ে একটা বাড়ি কিনুন, যতদিন বাঁচবেন ভাড়া দেবেন না। হানজাল বোঝাই গাধার দিকে ইশারা করল। বলল, এগুলো চাষের বীজ আর সরঞ্জাম। গ্রামের পাশে যে জমি কিনেছি সেটা এখন আপনার নামে। আমি আর আমার ভাইয়েরা চাষ করব, যতদিন না সেটা নিজের পায়ে দাঁড়ায়, আপনাকে স্বাবলম্বী করে দেয়। সবচেয়ে ছোটটা লজ্জায় বলল, আর আমরা ঠিক করেছি এবছর আপনাকে হজে পাঠাবো চাচা, না বলবেন না? জুয়াইব হেসে বলল, ছোটবেলায় বলেছিলাম চাচা, বড় হলে আপনার সাথে কাজ করব। আমি বড় হয়েছি। সালেহ বসে রইল। তার চোখ যা করছিল তা তার হৃদয় এত বছর তাকে করতে দেয়নি। কঠিন দিনগুলোতে কারো সামনে কাঁদেনি। বাজারে যখন হাসি তার পিছু নিত, কাঁদেনি। যখন মজুরি ছিল শস্য আর তেল, তখনও কাঁদেনি। কিন্তু এখন স্বস্তির দিনে চোখ মুছতে পারল না। তাদের সবার দিকে তাকালো, ভাঙা কণ্ঠে বলল, তোমরা আমি আল্লাহর কাছে যা চেয়েছিলাম তার চেয়ে বেশি। উদ্বা হেসে বলল, বরং আল্লাহ আমাদের যা চাইতাম তার চেয়ে বেশি দিয়েছেন, আর আমাদের আপনার কাছে পাঠিয়েছেন। পরিশেষে আমাদের জন্য শিক্ষা রইল, আল্লাহ কোনো নেকামল নষ্ট করেন না, এতিমের কোনো অশ্রু ভুলে যান না। যা মুছিয়ে দিয়েছে এমন এক মানুষ যার কাছে ছিল শুধু 2টো হাত, একটা ইচ্ছা আর তার রবের উপর বিশ্বাস। আর তুমি মনে রেখো, আজ যে বীজ তুমি আন্তরিকতার সাথে রোপণ করছো, এমন একটা দিন আসবে যখন তুমি তার ছায়ায় বসবে আর বিশ্বাস করতে পারবে না যে তুমিই এটা রোপণ করেছিলে।